নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। এই যে এইখানে দুটো কাকু এসেছে আর তনর বাবা, তিনজন মিলে এখানে বসে হিসাব করছে। এই সামনে যে কাকুটা বসে লিখছে তনর বাবার সামনে, এই কাকুটা তনর বাবার গাড়িটা নেবে আর কি, কিনবে, গাড়িটাও কিনবে। আর সঙ্গে যে তনর বাবা যতগুলো কোম্পানিতে জল দেয়, সবগুলো কোম্পানি, এয়ারপোর্টেও জল দেয়, এয়ারপোর্টের সমস্ত কিছু এই কাকুটাকেই দিয়ে যাবে। তো তাই সমস্ত হিসাব টিসাব বুঝিয়ে দিল, সমস্ত কিছু লিখে দিল, কোথায় কি আছে না আছে, মানে কি আছে বলতে জল আছে, ম্যাশিং, জল না, বোতল রয়েছে কতগুলো, ম্যাশিং রয়েছে কোথায় কতগুলো, সমস্ত কিছু কাকুটাকে বুঝিয়ে দিল, কোথায় কি কেমন মানে জল দিতে হয় না হয়, সমস্ত কিছু লিখে দিল, বুঝিয়ে দিল। তারপরে এই যে আমাদের ঘরে একটা জলের মেশিন ছিল, ওই মেশিনটাও এই যে কাকুটাকে দিয়ে দিল। কাকুটা সমস্ত কিছুই কিনে নিচ্ছে, জলের মেশিন, বোতল, গাড়ি, মানে সমস্তটাই এই কাকুটার কাছে দেওয়া হলো, আমাদের ব্যবসার, জলের ব্যবসার। আর পোটারেরও কাজও এই কাকুটাই করবে, আপাতত না, কাকুটাই করবে, তাই তো বললো তন্ময়ের বাবা। আমাদের পোটারেরও কাজ ছিল, এই যে পোটারের ভাড়া মারতো এই গাড়িটাতে। তো যাই হোক, আর এই জায়গাটাতে খুবই একটা মানে কষ্টদায়ক, মানে কি বলবো, এই কাকুটা বলছিল গাড়িটা তাহলে নিয়ে যাই এখন। তো তন্ময় বাবা বলছে গাড়িটা আমি চালিয়ে দিয়ে আসি, আজকেই তো লাস্ট, আর তো এই গাড়িটা চালাতে পারবো না। তো এই কথাটা শুনে সত্যি কি বলবো, মনের ভেতরটা এতটা খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, মানে আমারই এতটা কষ্ট লাগছে, তাহলে ওর কতটা কষ্ট লাগছে তোমরা একটু মানে ভেবে বুঝতেই তো পারছো। যাই হোক, তো ওর এই কথাটা শুনে না, এই জিনিসটা দেখে আমার মনের মধ্যে খুবই খুবই আর কি খারাপ লেগেছে। তো আমি মনে মনে একটা জিনিস ঠিক করেছি, সেটা এখন নয় তোমাদের নাই বললাম, পরে কোনো একদিন বলবো। তো যাই হোক বন্ধুরা, তো কালকে শুক্রবার ছিল, গাড়িটা নিয়ে গেল। তারপরে এটা হচ্ছে শনিবার সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর কালকে বিকেলবেলা তনর বাবা যখন কাকিদের ওখানে আমাদের বেডিংপত্র আর হচ্ছে গাছগুলো দিতে গেল, তখনকার ছোট ভাই আর বুনুকে নিয়ে এসেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে, ওরা এসেছে, ওদেরকে দেখে তো আমি খুব খুশি হয়েছি। আর তো কোনোদিন এখানে আসতে পারবে না আমরা চলে গেলে, আমরা যতদিন ছিলাম ওই মাঝে সাঝে এক আধবার আসতো। তো যাই হোক, তো বুনু বিছানাটা উঠিয়ে দিল আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘর উঠান সমস্ত কিছু ঝাড়ঝাটা দিয়ে। তারপরে এই যে একটু সকালে সবার জন্য খাবার বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালের খাবার তোমরা তো দেখে বুঝেই গিয়েছো হয়তো কি বানাবো। আজকে ডিম টোস্ট করবো, তো ওর জন্যই আগে ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি, সমস্ত ব্রেড সেঁকে নিয়ে তারপরে এই যে ডিম, পেঁয়াজ, লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, মিশিয়ে নিয়ে যে ব্রেডগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একটু সেঁকে নিলে বেশি ভালো লাগে, তাহলে ব্রেডটার ভেতরে কাঁচা কাঁচা টাইপের থাকে না, সেই জন্য একটু সেঁকে নিলাম। আর দেখো, সাদা তেল নেই তো, তো ওর জন্য সরিষার তেল দিয়েই ভেজে নিলাম সমস্ত ব্রেডগুলো। আর ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, এখন আর তনুর মাসি খেয়ে নিল। তারপরে এই যে মামারা যখন থেকে এসেছে, এই যে খেলা শুরু হয়েছে মামার সঙ্গে, দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলছে, মারধর, কি বলবো। তো মানে ওর সমবয়সী কাউকে খেলার পায় না, তো যখন পায় তো একদম। তো তারপরে বুনুকে দিয়ে একটু পূজাটা দিয়ে নিয়েছি, আমাকে তাহলে আমার দেরি হলে কোনো অসুবিধা হবে না, ওর জন্যই বুনুকে বললাম তুই একটু পূজাটা দিয়ে দে। তো বুনু পূজা দিয়ে দিয়েছে, আর নাইটি পরেছিল তো খুব লজ্জা পাচ্ছিল, ভিডিও উঠাচ্ছিলাম দেখে। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি চলে এসেছি রান্না করতে। রান্না আজকে হবে চিকেন আর বেগুন ভাজা করব, আর কিছু করব না। তো বেগুন ভাজাটা আমার হয়ে গিয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। আর চিকেনের জন্য দেখো সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, হালকা ভেজে নিয়ে তারপরে এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়েই করবো। আর আজকে কি বলো তো, আলুটা নেই গো ঘরে, আর আনাও হয়নি। আজকে ভেবেছি কি চিকেনটা আলু ছাড়াই করব। চিকেন না আলু ছাড়া করলে আলাদা রকম লাগে টেস্টটা খেতে, জানো, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকেও সেই জন্যই ভাবলাম চিকেনটা আলু ছাড়াই করি। অনেক দিন হয়ে গেল আলু ছাড়া খাওয়া হয় না। আর তনুর বাবা তো যখনই খাবে আলু দিয়ে খাবে। তো যাই হোক, এই যে মশলা টশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি ঝাল দিইনি, তাহলে ভাই বোনুরা মানে বেশি ঝাল হলে আবার ওদের খেতে অসুবিধা হবে, ভাইয়ের অসুবিধা হবে, বুনু তো খেয়ে নেবে। তো যাই হোক, ওর জন্য হালকা মতোই ঝাল দিয়েছি। আর এই যে চিকেনটাকে এখন সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখো চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একদম লাল লাল হয়ে গিয়েছে। কষাতে কষাতে দেখতে কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এরকম কষা কষা চিকেন খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বলো। তো চিকেনটার থেকে তেল বের হয়ে এসেছে, তারপরে দেখো দিয়ে নিলাম পরিমাণ মতো জল। এতটা জল থাকবে না, এই যে জল হচ্ছে ফুটে কমে গিয়েছে, এই দেখো অনেকক্ষণ পরে দেখাচ্ছিলাম তোমাদের। আর গরম মশলাও দিয়ে দিয়েছি, এখন চিকেনটাকে নামিয়ে নেব। আর এইদিকে দেখো বুনু বাবুকে স্নান করিয়ে নিয়ে আসলো, স্নান করিয়ে দিয়ে এই যে মুখে ক্রিম দিয়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে। আমার ভালো হয়েছে বুনু আসাতে, বুনু আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে, আমার আগিয়ে যাচ্ছে জানো তো। ও হচ্ছে বিছানা উঠিয়ে দিল, পূজা দিয়ে দিল, বাবুকে স্নান করিয়ে দিল, আর কি চাই বলো। আর আমি একা একা থাকলে আমাকেই সমস্তটা করতে লাগে। তো যাক, এদিকে তোমাদের রান্নাগুলো একটু দেখাচ্ছি। ওইখানে তো বেগুন ভাজার পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ খাবো একটু আজকে মাংস দিয়ে সবাই। আর এইদিকে এই যে দেখো মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল, অসাধারণ আজকের মাংসটা। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এতক্ষণে তোমাদের সামনে একটু আসলাম আমি। দেখলে তো কি কি রান্না করলাম। আর এখন পাক্কা 2টো বেজে গিয়েছে, স্নান এখন আমার হয়নি। আমি খালি সকালে বাসি কাপড়টা ছেড়ে এই নাইটিটা পরে সমস্ত কাজকর্ম করলাম। বুনু তো পুজো দিয়ে দিয়েছে গোপাল সোনাকে। আর ওই যে ভাই খেলা করছে, এদিকে এরা বসে রয়েছে বুনু আর তনো। আর ঘরটা নোংরা হয়ে গিয়েছে, ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নেবো আমি। এখানে বুনু গুছিয়েছিল কত সুন্দর করে, আবার দেখো এলোমেলো হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তনুর বাবা তো নেই, ও গিয়েছে একটু বাইরে। ওর তো কদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া নেই, ভীষণ ব্যস্ত রয়েছে। ও দুপুরের খাওয়া খেতে খেতে কদিন থেকে বিকেল করে দিচ্ছে, ওর সাথে সাথে আমারও বিকেল হয়ে যাচ্ছে। আমার স্নান টান হলো প্রায় 3:30টার মতো বাজে, বুঝলে তো। তো স্নান করে আসলাম, স্নান করে এসে ওই যে কোনায় দেখছো গোপালের সমস্ত কিছু রেডি করলাম। ঠাকুরগুলোকে দেখো উঠিয়ে দিয়েছি, সমস্ত ঠাকুরগুলোকে। আর হচ্ছে এই যে এখন এই ব্যাগগুলো গোছাবো, ব্যাগগুলো বলতে এই ব্যাগটাই, এই জামা কাপড়গুলো সব গুছিয়ে ঢোকাবো। এখানে রয়েছে কিছুটা, এই যে এগুলো। তন্ময়ের বাবা একটু বাইরে গিয়েছে, দরকার রয়েছে, চলো একটু গোপাল সোনাকে তোমাদের দেখাই। আর আমি এখনো সিঁদুর টিঁদুর কিছু পরিনি, সিঁদুর পরবো। তো পরে একদম আমি রেডি হবো, একদম রেডি হয়ে নেবো কাকি বাড়ি যাওয়ার জন্য। আর বাবুকে ওই যে বুনু রেডি করিয়ে দিচ্ছে। তো চলো গোপাল সোনাকে একটু দেখাই তোমাদের। তো এই যে দেখো গোপাল সোনাকে এখানে বসিয়ে রেখেছি একদম রেডি করে, টুপি সোয়েটার সমস্ত কিছু পরে রয়েছে। গোপাল সোনা এখানে রয়েছে, আর রাধা মাধবও এখানে রয়েছে। রাধা মাধবকে একদম মানে ঢেকে দিয়েছি, গোপাল সোনাকে এর মধ্যে প্রসাদ দিয়ে দিয়েছি। আর প্রসাদটা এখন এমনি রয়েছে, এখন মানে প্রসাদটা আর কি সেবা করতে দিইনি। আর এখন তো কাকিদের ওখানে গিয়ে আর একবার সেবা দেবো রাত্রের, আর কালকেও সেবাটা দিয়ে নেবো। শুধু ট্রেনে যতক্ষণ থাকবে ততক্ষণ আর গোপাল সোনাকে ধরবো না, একদম প্রসাদ দিয়ে দেবো এই বাটির মধ্যে। আর একটা বোতল নিয়ে নেবো গোপাল সোনার জন্য, ছোট্ট একটা বোতল নিয়ে নেবো, বোতলের মধ্যে জল দিয়ে দেবো, তুলসী পাতা দিয়ে রাখবো। যেই 2 দিন লাগবে গাড়িতে, সেই 2 দিন আর গোপাল সোনাকে ধরবো না, গোপাল সোনা এরকমই থাকবে, একদম সুন্দর করে এইভাবেই নিয়ে যাবো। কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছে। সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় 7টার মতো বেজে গিয়েছে, সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছে। আর এতক্ষণে আমাদের সমস্ত কিছু রেডি হলো, আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি। এই যে আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, এই দেখো বাবু, দেখো বাবু এই যে এদিকে রেডি হয়ে গিয়েছে। বাবু এদিকে তাকাও একটু, ওই যে ভাই এদিকে তাকাও একটু, বাবা ডাকতেছি না। বাবু রেডি হয়ে গিয়েছে, এই যে ভাই আর বোন এই যে দাঁড়িয়ে রয়েছে। তন্ময়ের বাবা বাইরে গেল, ওলা বুক করেছে, তো চলে আসবে এখনই। আর এই যে ব্যাগপত্র সব এখানে রয়েছে, এই যে ওইদিকে একটা ব্যাগ রয়েছে, এই যে এই বস্তাটাও নিতে হলো। ব্যাগ 4টা হয়ে গেল, তাও মানে জায়গা হচ্ছে না, এত জিনিস। তো লাস্টে বস্তায় নিতে হচ্ছে, কিছু করার নেই। আর এই যে গোপাল সোনা এখানে রয়েছে, ওই দেখো গোপাল সোনা বসে রয়েছে। তো এখন বের হবো, গাড়িটা আসলেই বের হবো, তোমার সঙ্গেই থাকো তোমরা। তো বন্ধুরা দেখো এখান থেকে আমরা একদম বের হয়ে পড়লাম। আর তনু তোর বর্মার কোলে উঠেছে, তোর বর্মা তো ভীষণই মন খারাপ। বর্মা, দিদি মানে এই বৌদির মেয়ে, সব ওদের দুজনের ভীষণ ভীষণ মন খারাপ। আর আমাদেরও খারাপ লাগছে অবশ্যই, এতদিন একসঙ্গে ছিলাম সবাই, তো ওদেরকে ছেড়ে কষ্ট আবার লাগবে না, সবারই ভীষণ কষ্ট লাগছে। আর তনু তো বুঝতে পারছে না, তনু ভাবছে আমরা বোধহয় ঘুরতে যাচ্ছি, ও কিন্তু বুঝতে পারছে না যে একদম চলে যাচ্ছি এখান থেকে আমরা। তো যাই হোক, আমরা একদম রওনা দিয়ে দিয়েছি। আর এই যে কাকিদের এখানেও এখন চলে এসেছে। আর এই যে মামি দুটোকে তো তোমরা সবাই চেনোই, ওইটা হচ্ছে যেটা আকাশি কালারের হচ্ছে চাদর পরে রয়েছে, ওটা হচ্ছে মেজো মামি। আর এই যে গোলাপি কালারের যেটা সোয়েটার পরে রয়েছে, এটা হচ্ছে ছোট মামি। তো আর এই যে এটা আমার কাকি, তোমরা তো সবাই চেনোই।
নতুন করে আর বলার কিছু নেই, যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পেরেছে এটা আমার কাকি। আর এই যে কি বলো তো, আমরা কালকে এসেছি আর না মিষ্টি আনতে ভুলে গিয়েছিলাম জানো তো। তারপরে কি অবস্থা, পরে আবার গিয়েছি, কাকিকে বলেছি ঘুরতে যাচ্ছি, একটু ঘুরতে যাওয়ার নাম করে, তারপরে গিয়ে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। আর আমি আর বুনু মিষ্টির দোকানে গোলাপ জামুন তো না, এটা কি যেন বলে, রসমালাই। আমি আর বুনু রসমালাই খেলাম। তনুর বাবাই বললো খাও খাও, ওই জন্য বললাম খাই, যখন এতবার করে বলছে। আর তনুর বাবাকে একটু খাইয়ে দিলাম, মতো খেতে চাইছিল না। তারপরে মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি কাকিদের এখানে আর কি। আসার পরে এই যে কাকি দেখো খেতে দিয়ে দিয়েছে তনুর বাবাকে। তনুর বাবা রয়েছে, কাকা রয়েছে মধ্যেরটা, আর এই যে এপাশে লাল টুপি পরে রয়েছে, এটা মামা হয় কাকির ভাই। তো ওরা তিনজন একসঙ্গে খেয়ে নিচ্ছে, আর তনকেও খাইয়ে দিলাম আমি। আর পরে আমি আর কাকি একসঙ্গে খেয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু রুমে যখন ছিলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু স্নান করে গোপালকে নিয়ে এসেছি সঙ্গে করে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুতে যাব। কাকা কাকিরা শুয়ে পড়েছে, আর এই যে তনুর বাবা এই যে এখানে শুয়েছে, আমি এখন ঢুকে যাবো মশারির ভেতরে। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে এইদিকে, বাড়ির দিকে যে কেমন ঠান্ডা পড়েছে আর 2 দিন গেলেই বুঝতে পারবো গিয়ে। এদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখানে এসে একটু ভালো লাগছে। যখন আমাদের ওখান থেকে আসলাম তখন বৌদির জন্য আর দিশার জন্য, মানে বৌদির মেয়ের জন্য খুব মনটা খারাপ লাগছিল। তো এতদিন ধরে আছি, খারাপ তো লাগবে তাই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই রাখবো। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি নতুন আরেকটি সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, শুভরাত্রি।